শহরের ব্যস্ত ট্রাফিক আর ধুলোবালি এড়িয়ে আশা যখন ক্যাফেতে এসে পৌঁছাল, সাগর তখন জানলার পাশে টেবিলে বসে কফি কাপে আঙুল ঘষছে। সাগরের এই অভ্যাসটা সেই 5 বছর আগের মতোই আছে। আশা নিঃশব্দে ওর উল্টো দিকে চেয়ারটায় বসল। সাগর মাথা তুলে তাকাল। এক মুহূর্তের জন্য মনে হল সময়টা থমকে গেছে। সাগরের চোখে সেই পরিচিত মায়া, কিন্তু তার ওপর জমেছে একরাশ ক্লান্তির স্তর। কেমন আছিস আশা? সাগরের কণ্ঠস্বরটা আগের চেয়ে একটু ভারী। বেঁচে আছি, তবে তোকে ছাড়া দিনগুলো খুব লম্বা মনে হয় সাগর। সাগর দীর্ঘশ্বাস ফেলল। ওদের বিচ্ছেদটা কোনো ঝগড়া বা তর্কের কারণে হয়নি, হয়েছিল পরিস্থিতির চাপে। সাগরকে পাড়ি দিতে হয়েছিল সুদূর প্রবাসে, আর আশা আটকে ছিল তার পারিবারিক দায়বদ্ধতার শেকলে। দূরত্ব শুধু শহরগুলোর মধ্যে বাড়েনি, বেড়েছিল মনের অজান্তেই। সাগর পকেট থেকে একটা পুরনো নীল রঙের খাম বের করে টেবিলের ওপর রাখল। তোর মনে আছে আশা, আমরা যখন প্রথম আলাদা হই, তুই বলেছিলি একদিন আমরা আবার এক হব। আমি এই চিঠিটা রোজ পড়তাম যখন মন খুব খারাপ থাকত। আশা খামটা হাতে নিল। কাগজের ভাঁজগুলো ক্ষয়ে গেছে। ও ভেজা গলায় বলল, আমি তো আজও সেই আগের মতোই আছে রে। তুই বদলে গেলি কেন? কেন যোগাযোগটা কমিয়ে দিলি? সাগর ম্লান হেসে বলল, আমি বদলাইনি আশা। আসলে তোর সামনে দাঁড়ানোর যোগ্যতা তৈরি করতে করতে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। আমি ভাবতাম সফল না হয়ে তোর কাছে ফিরে আসাটা হয়তো অন্যায় হবে, কিন্তু আজ বুঝতে পারছি সফলতার চেয়ে ওই ছোট্ট হাতটা ধরে বসে থাকাটা অনেক বেশি জরুরি ছিল। আশা দেখল সাগরের চোখে জল চিকচিক করছে। ও সাগরের হাতের ওপর নিজের হাতটা রাখল। ক্যাফের মৃদু আলোয় দুজনের ছায়া এক হয়ে মিশে গেল। দীর্ঘ 5 বছর পর শহরটা আজ আবার তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। হয়তো আজ থেকে শুরু হবে এক নতুন পথ চলা, যেখানে কোনো দূরত্বের দেয়াল থাকবে না।